الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله আমরা প্রতি জুমআর ন্যায় আবারও মুসলিমদের এই সাপ্তাহিক ঈদ, সাপ্তাহিক মিলন মেলা, সাপ্তাহিক ইবাদত সালাতুল জুমআর পূর্বে যে খুতবা, সে খুতবা শোনার জন্য আমরা প্রথম প্রহরে মসজিদে এসে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ। এই খুতবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবসময় একটি বিষয়ের ওসিয়ত করতেন। এই কারণে আমাদের আলেম ওলামারাও সবসময় দেখবেন শুরুতে বলে থাকেন উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ, আপনাদেরকে এবং আমার নিজেকে আমি তাকওয়া সম্পর্কে উপদেশ দিচ্ছি। কারণ আমাদের এই জীবনের সবচেয়ে বড় পাথেয় হলো তাকওয়া। যে জিনিসটি দিয়ে আমরা দুনিয়াতেও সফল হব, আখিরাতেও কি হব, সফল হব। ফলে আমাদের থেকে একমাত্র আরাধ্য বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন যে আমরা একমাত্র কার ইবাদত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। যদি আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, তাহলে আমার যে গুণটি অর্জিত হবে সেটি হলো তাকওয়া। বুঝছেন কিনা? যদি আপনি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে করেন, তাহলে আপনি তাকওয়া অর্জন করতে পারবেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সচেতন হতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিনিষেধ সম্পর্কে সচেতন হতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে সওয়াব দিবেন এবং আপনাকে শাস্তি দিবেন, এই বিষয়ে আপনার সচেতনতা কাজ করবে। কখন? যখন আপনি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, হে মানুষেরা, এটা কোরআনের প্রথম আদেশ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মানব জাতি, তোমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী যারা রয়েছিল তাদেরকেও তিনি কি করেছেন? সৃষ্টি। কেন কেন ইবাদত করো? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তার মানে তাকওয়া অর্জন করাটা আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা। যখন আপনি আপনার নিজের দিকে তাকিয়ে বলতে পারবেন যে আমি প্রত্যেকটা কাজ করার সময় আমার প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মনে হয়,
এই কাজটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবে নাকি খুশি হবেন না, তিনি সন্তুষ্ট হবেন কি হবেন না, এই অনুভূতি যখন আপনার মাঝে আসবে আপনি বুঝবেন আপনি উবুদিয়্যাহ হাসিল করতে পেরেছেন, আপনি একমাত্র আল্লাহর দাস হতে পেরেছেন। যতক্ষণ পর্যন্ত এই চেতনা আপনার কাছে আসছে না ততক্ষণ পর্যন্ত আপনি একমাত্র আল্লাহর ইবাদত কায়েম করতে, আপনার জীবনে কায়েম করতে আপনি পারেননি। এই কারণে আপনি বারবার বিভিন্ন জিনিস দেখবেন, বিভিন্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইবাদতের কথা দেখবেন, শেষ পর্যন্ত এই ইবাদত থেকে আপনি কি নিয়ে যাবেন, তাকওয়া নিয়ে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, যেন তোমরা কি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। বুঝছেন কিনা? এই তাকওয়া যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনি হাইয়েস্ট লেভেল অফ উবুদিয়াতে যেতে, আপনি আসলে আল্লাহর দাস হতে পেরেছেন। এই তাকওয়া যখন আপনার মধ্যে থাকবে না তখন আপনি হালাল হারাম বাছ বিচার করবেন না। হালাল হারাম বাছ বিচার করছেন না মানে আপনি আল্লাহর আবেদ হতে পারেননি। আপনি যখন আপনার একটি হারাম চাকরি ছাড়তে পারছেন না, কেউ যদি এসে বলে আমার ঈমান ঠিক আছে, আকীদা ঠিক আছে, হারাম চাকরি করলে কি হয়েছে, বিষয়টা কি হবে কিনা, আমাদের কাছে বিষয়টি এরকম হয়ে গিয়েছে। আমাদের আলেমরা যখন আমাদেরকে বিভিন্ন জিনিস তালেবুল ইলমদেরকে বোঝানোর জন্য, যারা শিক্ষার্থী তাদেরকে বোঝানোর জন্য বিভিন্ন সাবজেক্টে ভাগ করেছেন, বিভিন্ন মাদ্দাতে ভাগ করেছেন, বিভিন্ন ফান্নে ভাগ করেছেন জিনিসগুলোকে, আমরা আমাদের মাথার মধ্যে জিনিসগুলোকে কি করে নিয়েছি, ভাগ করে নিয়েছি। একটা হলো আকীদা, একটা হলো ইবাদত, একটা হলো আদব, একটা হলো আখলাক। যেন একজনের কাছে তাওহীদ থাকতে পারে আবার আদব নাও থাকতে পারে, আবার আদব থাকতে পারে আবার আখলাক নাও আখলাক থাকতে পারে, ইবাদত নাও। না, বিষয়টা তো এরকম ছিল না। বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফাতান, তোমরা ইসলামের সম্পূর্ণ রূপে কি করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক। তার মানে শয়তান সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে দিবে না। সে আমাদেরকে এসে বলবে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো জিকির, ফলে জিকিরের মধ্যে আপনি সারাদিন কি করেন, মাশগুল থাকেন, ফলে আপনি ইসলামে হালাল হারামের বিধান, লা ইলাহা ইল্লাল্লাহর প্রচারের বিধান, নাহি আনিল মুনকার এবং আমর বিল মারুফ, এইসব জিনিস আপনি ভুলে যাবেন। আরেক দলকে এসে ইসলাম বলবে রাষ্ট্র কায়েম করাটা হলো একমাত্র কাজ, অন্য কোনো কিছু সবকিছু সেকেন্ডারি কাজ। ফলে সে দেখা যাবে অন্যান্য 10টা জিনিসের মধ্যে স্যাক্রিফাইস করে বসে আছে, কম্প্রোমাইজ করে বসে আছে, কিন্তু এই একটা জিনিস নিয়ে সে কি করে আছে করে। আরেক দলকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে শয়তান এসে বলবে যে জিহাদ করা হলো একমাত্র জিনিস, যে ব্যক্তি জেলে গিয়েছে সে একমাত্র হকের উপর আছে, যে জেলে যায়নি সে কখনো হকের উপর থাকা সম্ভব না। ফলে আপনি কি করলেন, ইসলামের আরেকটি বিধান নিয়ে, ইম্পর্টেন্ট বিধান, প্রত্যেকটা বিধান তার জায়গায় কি গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি কোনো একটা বিধানকে অন্য বিধানের উপরে স্থান দিতে গিয়ে ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে কি করতে পারেননি, আপনি একমাত্র আল্লাহর দাস হতে পারেননি, আপনি কোন একটা এজেন্ডার দাস হয়ে গিয়েছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দ্বীনকে বিভক্ত করে, ওয়া কানু শিয়াআন, এবং তারা এই বিভক্তিগুলো নিয়ে আলাদা হয়ে যায়। লাস্তা ফিহিম মিন শাই, মানে আপনার তাদের সাথে কোনো কি নেই, অংশ নেই, বা তাদের সাথে কোনো সম্পর্ক আপনার নাই। দেখেন ভালো করে খেয়াল করেন, ফাররাকু কি জিনিস, ফাররাকু মাযা, ফাররাকু দীনাহুম, তাদের দ্বীনকে তারা কি করেছে, ভাগ করেছে। তো ভাগ করলো কিভাবে, জিকির আলাদা করেছে, আকীদা আলাদা করেছে, জিহাদ আলাদা করেছে, রাষ্ট্র আলাদা করেছে, এরপর একটা অংশ নিয়ে কি হয়ে গিয়েছে, আলাদা হয়ে গিয়েছে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেননি আমাদেরকে বলা হয়েছিল উদখুলু ফিস সিলমি আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশের উপর ঈমান আনো এবং কিছু অংশকে অস্বীকার করো। না, এটা আমাদেরকে করতে বলা হয়নি, আমাদেরকে সম্পূর্ণ কিতাবের উপর একসাথে কি করতে বলা হয়েছে, ঈমান আনতে বলা হচ্ছে। ফলে যুদ্ধের বিষয় না, বোঝার বিষয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবেদ হওয়ার বিষয়। যখন আপনি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবেদ হবেন, আপনি তাকওয়া অর্জন করবেন, এবং এই তাকওয়া আপনাকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভীতির দিকে নিয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের শাস্তির দিকে নিয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরস্কার প্রাপ্তির আশার দিকে আপনাকে। অন্য কারোর প্রতি আপনার অন্তর কি থাকবে না, আকৃষ্ট থাকবে না। অন্য কেউ কি মনে করবে এটার দিকে আপনার অন্তর আর যাবে না। কারণ নেতা কি মনে করবে এটার দিকে আপনার অন্তর, আপনার বুজুর্গ কি মনে করবে এটার দিকে আপনার অন্তর যাবে না। আপনার অন্তর সবসময় কোন দিকে রুজু থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রুজু থাকবে। ফলে আপনি যখন একটি হারাম চাকরি ছাড়তে পারবেন না, আপনি তখন অনেকগুলো আকীদার ঈমানের সমস্যা আপনার মধ্যে আছে। এই যে আপনি এই কাজটি হারাম আপনি করতে পারবেন না, এই বিধানটি কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মানছেন না। আপনি মুখে বলছেন আপনি একমাত্র আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি,
আপনি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করেন না, কিন্তু আপনি দাসত্ব করছেন। গেল তো? তাহলে আপনার উবুদিয়ার মধ্যে, তাওহীদ উলুহিয়ার মধ্যে আপনার মধ্যে কি আছে? সমস্যা আছে। গেল। এই যে কেন আপনি এই হারাম কাজটা তারপরে করছেন? রিজিকের জন্য। রিজিক কে দেন? এটা এটা কিসের অংশ? তাওহীদ রুবুবিয়্যার অংশ। রিজিক একমাত্র কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে আপনার চাকরি আপনাকে রিজিক দিতে পারবে? পারবে না। কিন্তু আপনার তাওহীদ রুবুবিয়্যার মধ্যে সমস্যা আছে, এই কারণে আপনি হারাম কাজটার মধ্যে কি খুঁজছেন। ফলে যে মানুষ এসে বলবে যে আমি হারাম কাজ করলে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে, কখনো ঈমান ঠিক থাকা সম্ভব না। আপনার প্রত্যেকটা পরতে পরতে আপনার আকীদাতান কি আছে? সমস্যা আছে। এই কারণেই আপনি এই সমস্যার মধ্যে পড়ছেন। আকীদার দার্সটাকে একটা থিওরিটিক্যাল দার্সে পরিণত করবেন না। আকীদার দার্স আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাথে সম্পর্কিত একটি দার্স। ফলে আপনি যে কোনো কাজ যখন করবেন, যে জায়গায় আপনার পদস্খলন হবে, আপনি দেখবেন কোনো না কোনো জায়গায় আপনি আল্লাহর উবুদিয়া থেকে বের হয়ে গিয়েছেন, আপনি আল্লাহর দাসত্ব থেকে বের হয়ে গিয়েছেন, অথবা অন্য কাউকে অনেক বেশি শক্তিশালী মনে করেছেন, অন্য কাউকে রিজিকদাতা মনে করেছেন, অন্য কাউকে উদ্ধারকারী মনে করেছেন, যে কারণে আপনার অন্তরটা তার দিকে কি হয়ে গিয়েছে? ঘুরে গিয়েছে। ফলে খেয়াল রাখবেন, আপনি তাকওয়া তখন অর্জন করতে পারবেন, একমাত্র আল্লাহকে ভয় করে তখন চলতে পারবেন, যখন আপনার অন্তরটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বে নিয়োজিত হয়ে যাবে। এটা ছাড়া আর কোনোভাবে তাকওয়া অর্জন করা সম্ভব না। যদি আপনি আল্লাহর তাকওয়া অর্জন করেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য বিশাল রকমের কি দিয়েছেন? উপহারের ঘোষণা দিয়েছেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহর উপর, আল্লাহকে তাকওয়া, আল্লাহর ভয় করে চলতে পারবে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিবেন? রাস্তা, একটা বের হওয়ার রাস্তা বের করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটি সে কখনো কল্পনাও করেনি। কার জন্য এটি? যারা তাকওয়া অবলম্বন করতে পেরেছে, কারণ তারা একমাত্র আল্লাহর দাস, আর কারো দাস না। ফলে আল্লাহই তার দায়িত্ব নেবেন, অন্য কারোর কাছে তার দায়িত্ব ছেড়ে। এখন আপনি অর্ধেক চিন্তা করেন আপনার চাকরিদাতা যিনি আছেন তিনি আপনার কিসের ব্যবস্থা করবেন? রিজিকের ব্যবস্থা করবেন। আবার মনে মনে এটাও মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কি করেন? রিজিকের ব্যবস্থা করেন। ফলে আপনি তাকেও খুশি করেন, আল্লাহকেও খুশি করেন। তারাকতুহু ওয়া শিরকাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আনা আগনা শুরাকা আনিশ শিরক। আমি যেন যে কোনো শরীকের শিরক থেকে আমি পবিত্র। বুঝছেন কিনা? মানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন একটা ইবাদত করবেন, সেটার মধ্যে একটু অংশ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে দিবেন, বাকি অংশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরোটা তার শরীকের জন্য রেখে দিবেন। বুঝছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীকানা বিজনেস করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীকানা বিজনেসের দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে কিছু অংশ নেবেন, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরোটা তার জন্য ছেড়ে দেন। তার জন্য, যার সাথে আপনি শরীক করেছেন, পুরোটা তার, আমার কোনো অংশের দরকার নাই। করলে খালেস ভাবে আল্লাহর জন্য করতে হবে, আর কোনো দিকে কোনো অংশ যাওয়া যাবে না। ফলে আপনি যখন এটা বাস্তবায়ন করতে পারবেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কি করে দিয়েছে? রাস্তা বের করে দিয়েছে, এবং এমন জায়গা থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবেন। এগুলো সবগুলো কিসের সাথে সম্পর্কিত? এই যে তাওয়াক্কুল আসছে, তাই না? এখানে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট। কার জন্য বলেন? তাকওয়া যে অর্জন করছে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, তার রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেন? তার কাজকর্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। অথচ আপনার কাছে মনে হচ্ছে আপনি যদি এই মুহূর্তে চাকরি ছেড়ে দেন, আপনার কাজকর্ম অনেক কি হয়ে যাবে? জটিল হয়ে যাবে। বুঝছেন কিনা? ফলে এই পুরো জিনিসটা আকীদার সাথে সম্পর্কিত, ঈমানের সাথে সম্পর্কিত। ফলে এই কথা কেউ বলতে পারবে না যে আমি হারাম করলে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। আপনার ঈমান ঠিক নাই দেখে আপনি কি করছেন? হারাম করছেন। উল্টোটা না। ফলে যারা বলে আকীদার দার্স ইম্পর্টেন্ট না, তাদেরকে আমরা দেখতে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম 13 বছরের জীবনে কি তৈরি করেছেন তিনি মানুষের ঈমান ঠিক করেছেন, আকীদা ঠিক করেছেন। এবং এই আকীদা ঠিক করার ফলে যখন মদিনাতে যাওয়ার পর একের পর এক বিধান নাজিল হয়েছে, প্রত্যেকটা বিধান বিনা বাক্য বেয়ে সামি'না ওয়া আতা'না বলতে তারা পেরেছেন। কেন? কারণ তারা রুবুবিয়্যাহ এবং উলুহিয়্যাহ তাদের কাছে ক্লিয়ার। তারা একমাত্র রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে করেন, এবং একমাত্র তারই দাসত্ব করেন, আর কারো দাসত্বের জন্য তারা প্রিপেয়ার্ড ছিলেন না। ফলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারস্যের সম্রাটের কাছে পাঠিয়েছেন রিবিআ ইবনে আমিরকে, তিনি গিয়ে বলেছেন, মানে জি না, আমরা এসেছি লিনুখরিজাল ইবাদ, আমরা বান্দাদেরকে বের করে আনবো, মিন ইবাদাতিল ইবাদ, অন্য বান্দাদের ইবাদত থেকে, ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, এই বান্দাদের যিনি রব আছে তার ইবাদতের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। অথচ 2 দিন আগে তাদের কাছে তারা কি নিতে যেতেন? সাহায্য নিতে যেতেন। পারস্যের সম্রাটের কাছে কি নিতে যেতেন? সাহায্য নিতে যেতেন। এখন গিয়ে তাদেরকে বলছেন যে এসেছি তোমাদেরকে বের করে আনতে, রবের ইবাদতের দিকে নিয়ে যেতে। দেখেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে একটা জাতির সম্পূর্ণ মেন্টালিটি কি করে দিলেন? পরিবর্তন করে দিলেন। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেছেন, যদি প্রথমে কোরআনের মধ্যে নাজিল হতো যে তোমরা খামর পান করো না, তোমরা মদ পান করো না,
তাহলে আমরা অবশ্যই বলতাম আমরা কখনো খামর ছাড়তে পারবো না। লাকালু লা ওয়াল্লাহি, তারা অবশ্যই বলতেন যে আল্লাহর কসম, লা নাতরুকুল খামরা আবাদা, আমরা কখনো কি ছাড়তে পারবো না, খামর ছাড়তে পারবো না, মদ ছাড়তে পারবো না। অথবা যদি কোরআনে প্রথম নাজিল হতো যে তোমরা জিনা করো না, তাহলে তারা অবশ্যই বলতো যে আমরা কখনো জিনা ত্যাগ করতে পারবো না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়ালাকিন আউওয়ালা মা নাযালা মিনাল কোরআন, কোরআনে প্রথম দিকে যেগুলো নাজিল হয়েছে সেগুলো হলো আস-সূরাতুল মুফাসসাল, ছোট ছোট যে সূরাগুলো, সূরা কাফ থেকে শুরু করে একদম, সূরা কাফ বলতে 50 নম্বর সূরা, এখান থেকে একদম সূরা নাস পর্যন্ত সূরাগুলোকে বলা হয় সূরা মুফাসসাল। সূরা মুফাসসাল মানে যেখানে ছোট 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 করে আয়াতগুলো, মানে আপনারা দেখেন কাফ ওয়াল কুরআনিল হাকিম আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, ছোট ছোট আয়াত সবগুলো, এগুলোকে বলা হয় সূরা মুফাসসাল। আউয়ালু মা নাযালা মিনাল কোরআন, সূরাত মুফাসসাল। এগুলোর বৈশিষ্ট্য কি? ফিহা যিকরুল জান্নাতি ওয়ান নার, এটার মধ্যে বেশি বেশি করে কিসের জিকির করা হয়েছে? জান্নাত এবং জাহান্নামের জিকির করা হয়েছে। হাত্তা ইযা সাবাতাল কুলুবু ইলা রাব্বিহা, এগুলো শুনতে শুনতে একসময় মানুষের অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি হয়ে গিয়েছে? সাবিত হয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আকৃষ্ট, মুতাআল্লিক হয়ে গিয়েছে। নাযালাল হালাল ওয়াল হারাম, এরপর কি নাজিল হয়েছে? হালাল এবং হারাম নাজিল হয়েছে। ফলে হালাল হারাম নাজিল হওয়ার পরে মানুষের আর কোনো প্রকার কি ছিল না, কি ছিল বলতে, কোনটা ক্লিয়ার হয়েছিল? ইমান ক্লিয়ার হয়েছিল, বুঝছেন কিনা? আকীদা সংশোধন হয়ে গিয়েছিল। আমাদের সমস্যা, আমরা আকীদার দার্সটাকে একদমই থিওরিটিক্যাল কিছু দার্সে পরিণত করে ফেলেছে। আকীদা মোটেও থিওরিটিক্যাল কোনো দার্স না, বরঞ্চ আপনার জীবনের একটা মুহূর্ত যাবে না যে মুহূর্তে আপনি একমাত্র আল্লাহর দাসত্ব করছেন কিনা এই বিষয় নিয়ে আপনার চিন্তা করতে হবে না। প্রত্যেকটা মুহূর্তে আপনার চিন্তার মধ্যে থাকার কথা। এরকম একটা বিষয় আমরা এখন যে সময় অতিক্রম করছি, আমাদের আগামী 3-4 দিনের মধ্যে আমাদের একটা পুরো পৃথিবীব্যাপী একটি বড় উৎসবের সময় আসছে। যদিও বর্তমান সময় যেভাবে চলছে সেভাবে হয়তো এই ঘটনাটা আমাদের সামনে তেমন একটি বড়ভাবে ধরা পড়েনি, কিন্তু তারপরও কয়েকদিন পরেই দেখবেন এই বিষয়ে বিভিন্ন আয়োজন, আমাদের বিভিন্ন হোটেল, তারপর বিভিন্ন মার্কেট, বিভিন্ন জায়গায় ছুটি টুটি মিলিয়ে একটা আয়োজন আসবে। এমনকি আমরা অনেকে লং ভ্যাকেশনে যাচ্ছি, তাই না? আপনারা দেখবেন যে অনেকে 25, 26, 27, 28 লং ভ্যাকেশনে যাওয়ার প্ল্যান করছেন। বিভিন্ন জায়গায় যাবেন, দেখবেন ক্রিসমাস ট্রি সাজানো আছে, এটা সাজানো আছে, সেটা সাজানো আছে। অনেকে বিদেশে চলে যাবেন, বিদেশে গিয়ে আসলে এই যে মনে করেন আমাদের চারপাশে এখন যে আয়োজনটা আসবে, সেই আয়োজনটা নিয়ে একটা মূলনীতিমূলক আলোচনা আমরা আজকে করার চেষ্টা করব যে একজন মুসলিম কোন কোন অনুষ্ঠানে আসলে অংশগ্রহণ করতে পারে। একজন মুসলিম তার প্রত্যেকটা বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, তাই তো? অনুষ্ঠানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত কিভাবে করতে হয়, কোন অনুষ্ঠানে একজন মুসলিম অংশগ্রহণ করতে পারে, কোন অনুষ্ঠানে একজন মুসলিম অংশগ্রহণ করতে পারে না, এই বিষয়ে আমাদের একটা পরিষ্কার ধারণা থাকার দরকার আছে। আমি আপনাদেরকে 7টা প্রশ্নের একটা সেট দিব। কয়টা প্রশ্ন? আপনারা এই 7টা প্রশ্ন মুখস্থ করে নিয়ে যাবেন, লিখবেন না, মুখস্থ করে নিয়ে যাবেন, বুঝছেন কিনা? এই 7টা প্রশ্ন, যে কোনো অনুষ্ঠান আপনার সামনে আসবে, এই 7টি প্রশ্ন আপনি জিজ্ঞাসা করবেন এই অনুষ্ঠানটাকে। এই অনুষ্ঠানে কি এটা আছে, এই অনুষ্ঠানে কি এটা আছে, এই অনুষ্ঠানে কি এটা আছে, সবগুলোতে যখন সে পাস করবে তারপর এই অনুষ্ঠানে গিয়ে আপনি কি করবেন? অংশগ্রহণ করবেন। না হলে একজন মুসলিম হিসেবে আপনি এইসব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না, বুঝছেন কিনা? 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর প্রশ্ন, আমরা জিজ্ঞাসা করব আমরা যে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছি সেটি কি একটি শিরকি অনুষ্ঠান কিনা, সেটি কি কোনো শিরকি অনুষ্ঠান কিনা, এমন কোন অনুষ্ঠান যেখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো ইবাদতকে উদযাপন করা হচ্ছে, অন্য কারো ইবাদত বাস্তবায়ন করা হচ্ছে, এমন কোন প্রোগ্রামে দূরবর্তীভাবেও কোনো মুসলিম কখনো অংশগ্রহণ করতে পারে না। রাসূলুল্লাহ মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা রেগুলারলি বলতেন যে কাফেরদেরকে এবং মুশরিকদেরকে তাদের ইবাদতের দিনগুলোতে ছেড়ে দাও, তাদের মতো করে, তাদের ধারে কাছে তোমরা যেও না, কারণ তাদের কানাইস যেগুলো আছে, যে সকল জায়গায় তাদের ইবাদত বন্দেগীগুলো হচ্ছে, এই সকল জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব নাজিল হচ্ছে। ফলে এরকম একটা গজব নাজিল হওয়ার জায়গায় একজন মুসলিম কখনো নিজেকে কল্পনা করতে পারে না। বরঞ্চ আগের যুগের যে ধ্বংসাবশেষগুলো ছিল, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি নাজিল হয়েছে, এই সকল জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্রুত গতিতে কি করতে বলেছেন? পাশ করে কান্না করতে করতে চলে যেতে বলেছেন। সেখানে আমরা লাইভ যেখানে গজব নাজিল হচ্ছে সেই জায়গায় আমরা গিয়ে অংশগ্রহণ করতে চাচ্ছি। এই হলো মুসলিম উম্মার বর্তমান অবস্থা। মুসলিম উম্মার একমাত্র পরিচয় যদি আপনাকে বলতে হয়, কেউ যদি জিজ্ঞাসা করে যে মুসলিম উম্মার একটা পরিচয় আমাকে বলেন, আপনি বলবেন যে মুসলিম উম্মার আর কোনো কিছুর সাথে সম্পর্ক থাকলেও শিরকের সাথে কখনো কোনো সম্পর্ক থাকতে, দূরবর্তীভাবেও কোনো সম্পর্ক কখনো থাকতে
পারে না। ফলে প্রশ্নই আসে না যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো ইবাদত বাস্তবায়ন করা হচ্ছে সেই জায়গায় মুসলিমদের দূরবর্তীভাবে কোনো সম্পর্ক থাকবে। আমরা দূরবর্তী সম্পর্ক তো দূরের কথা, আমরা এখন এমন জায়গায় চলে এসেছি অংশগ্রহণ করা যাবে কিনা এটা নিয়ে আমাদের এখন আলোচনা শুরু হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ফলে কখনো একজন মুসলিম কোনো শিরকি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না, এটা 1 নম্বর কথা। 2 নম্বর, শিরকের সাথে আমাদের দূরত্বটা কেমন সেটি বোঝানোর জন্য 2 নম্বর আরেকটি প্রশ্ন আছে, ভালো করে শুনবেন, যেটি হয়তো বা অনেকগুলো প্রোগ্রামের সাথে বর্তমানে জড়িত। সেটি হলো, যেই অনুষ্ঠানটি হচ্ছে বর্তমানে এই অনুষ্ঠানটাতে কোনো শিরক হচ্ছে না, আমি চোখের সামনে কোনো কি দেখছি না, শিরক দেখছি না, কিন্তু এটির উৎপত্তি হয়েছিল কিসের থেকে? শিরক থেকে। প্রথম যখন এই অনুষ্ঠানটি পালন করা হয় তখন মূলত এটা একটা কি ছিল? শিরকি অনুষ্ঠান ছিল, কিন্তু পরবর্তীতে কালের পরিক্রমায় মানুষজন এটা একটা সামাজিক অনুষ্ঠানে কি করেছে, পরিণত করেছে। এখন আর তেমন শিরক এটার মধ্যে হয় না। এই অনুষ্ঠানেও মুসলিমরা কি করতে পারবে না? অংশগ্রহণ করতে পারবে না। বুঝেছেন কিনা? খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু। এই 2টা পয়েন্ট মিলে আমি একটা হাদিস বলছি খালি আপনাদেরকে, কারণ প্রথমটা এতটা ক্লিয়ার যে আমার এখানে কোরআন হাদিস বলার কোনো দরকার আছে বলে মনে হয়নি। এই পার্টটাতে আমি একটা হাদিস বলবো, কিন্তু এটা দিয়ে আপনি বুঝে যাবেন 1 নম্বরটা কেন আরো বড় ধরনের কি হবে, হারাম হবে। খুব প্রসিদ্ধ হাদিস, আন সাবিত ইবনে দাহহাক রাদিয়াল্লাহু আনহু, সাবিত ইবনে দাহহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা নাযারা রাজুলুন আইয়ানহারা ইবিলান বিবুয়ানা। একজন ব্যক্তি তিনি নজর করেছিলেন, মানত করেছিলেন যে তিনি বুয়ানা নামক এলাকায় একটি উট কি করবেন, নহর করবেন বা জবেহ করবেন। উটকে যেভাবে জবেহ করা হয় এটাকে নাহর বলা হয়। ফাসাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে জাহিলিয়াতের যুগে আমি কি করেছিলাম, একটি মানত করেছিলাম যে আমি এই বুয়ানা নামক এলাকায়, বুয়ানা নামক জায়গায় আমি একটা কি করব, উটকে নহর করব। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করেছেন, হাল কানা ফিহা ওয়াতানুম মিন আওসানিল জাহিলিয়াতি ইউবাদ, তুমি যে জায়গায় উটটাকে জবাই করতে চেয়েছিলা সেই জায়গায় কি জাহিলি যুগে কোনো মূর্তি ছিল যে মূর্তিগুলো মানুষজন ইবাদত করত? মানে কি কারণে তুমি ওখানে জবাই করতে চেয়েছিলে, ওই জায়গাটাতেই কেন? ওখানে কি আগে কোনো মূর্তি ছিল? এখন নাই, কিন্তু যে টাইমে বলা হচ্ছে সেই টাইমে কোনো মূর্তি নাই। তখন কি ছিল যখন তুমি করতে চেয়েছিলে? ক্বালু লা, তখন তারা বললেন যে না, কোনো মূর্তি তখন ছিল না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় প্রশ্ন করলেন, ক্বালা ফাহাল কানা ফিহা ঈদুম মিন আ'য়াদিহিম, তাহলে কি তাদের জাহিলি যুগে যে অনুষ্ঠানগুলো হতো, ঈদগুলো হতো, এর মাঝে কোনো ঈদ কি এখানে অনুষ্ঠিত হতো? কোনো মেলা, কোনো খেলাধুলার আয়োজন যেটা বছর ঘুরে ঘুরে আসে, এরকম কোনো বাৎসরিক অনুষ্ঠান কি এখানে আয়োজন করা হতো? ক্বালু লা, তারা বলল যে না, এরকম কোনো কিছু হতো না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফি বিনাযরিক, তাহলে তুমি তোমার নজর কি করো, পূরণ করো। ফাইন্নাহু লা ওয়াফাআ লিনাযরিন ফি মাসিয়াতিল্লাহ, কারণ আল্লাহর অবাধ্যতায় কোনো নজর পূরণ করা, তার মানে উপরের 2টা যে কোনো একটা উত্তর যদি কি হয়ে যেত, হ্যাঁ হয়ে যেত, তাহলে এই নজর করা তোমার জন্য কি হতো না, জায়েজ হতো না। বর্তমান সময়ে কোনো শিরক নাই, বুঝছেন কিনা? কোন সময় শিরক হতো কিনা সেই জায়গায় আপনি গিয়ে অবস্থান করতে, এইখানে গিয়ে আপনি সাক্ষীও থাকতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা, যারা জুর কাজকর্মে কি হয় না, সাক্ষী হয় না। একজন মুসলিমের বৈশিষ্ট্য হলো সে কখনো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা হচ্ছে এমন কোনো কাজের সাক্ষীও সে কখনো থাকবে না, সেইটা ধারে কাছে তাকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমরা 2টা পয়েন্ট বললাম। 1 নম্বর প্রশ্ন ছিল আমি যে অনুষ্ঠানে যাচ্ছি সেই অনুষ্ঠানটা শিরক কিনা। 2 নম্বর প্রশ্ন হলো আমি যে অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করছি সেই অনুষ্ঠানটা এখন কোনো শিরক না থাকলেও কোনো এককালে এটার মানে কিসের থেকে উৎপত্তি হয়েছিল কিনা, শিরক থেকে উৎপত্তি হয়েছিল কিনা। আপনারা ইদানিংকালে দেখা যাচ্ছে আমাদের এখানে ওয়েস্টার্ন একটা অনুষ্ঠান আসছে খুব বড় আকারে, হ্যালোউইন প্রোগ্রাম, শুনেছেন কিনা? হ্যালোউইন এসেছেন আমাদের এখানে। হ্যালোউইন মনে করেন যতই আপনি বলেন, ভ্যালেন্টাইন্স ডে আপনার নাম শুনেছেন কিনা, যতই ভ্যালেন্টাইন্স ডে আপনার কাছে দেখতে এখনকার যুগে কি মনে হোক, এটার মধ্যে কোনো শিরকের কি নাই, কানেকশন নাই। অনেক উল্টাপাল্টা কাজের কানেকশন আছে কিন্তু শিরকের কানেকশন নাই। না, এটা শুরুটা কোত্থেকে হয়েছে এটা আপনার দেখতে হবে। ফলে খালি এই কারণে না যে এখানে হারাম কাজ হয়, আপনি এই কারণে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না, কখনোই অংশগ্রহণ করতে পারবেন না, কারণ এটার উৎস কি ছিল, শুরু কোত্থেকে হয়েছে, শিরক থেকে হয়েছে। 3 নাম্বার, আপনি যে কাজটি করতে যাচ্ছেন সেই কাজটি কি আপনি
অমুসলিমদের অনুসরণ করার জন্য করতে চাচ্ছেন কিনা? কি কারণে করতে যাচ্ছেন আপনি? এটা কি অমুসলিমদের অনুসরণ করে আপনি করতে চাচ্ছেন কিনা? অমুসলিমদের অনুসরণ বলতে কি বুঝায় এটা প্রথমে একটু করে বলে নি, তারপর কয়েকটা হাদিস এবং আয়াত বললে আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। অমুসলিমদের অনুসরণের কয়েকটি মিনিং আছে। এক নাম্বার মিনিং হলো অমুসলিমদেরকে তাদের ধর্মীয় কোনো কাজে কি করা? অনুসরণ করা, কোনো প্রকার সন্দেহ ছাড়া। এটাই অমুসলিমদের অনুসরণ। এটা আপনি কখনো করতে, তাদের কোনো ড্রেস আছে যেটা রিলিজিয়াস ড্রেস আপনি পড়তে, তাদের কোনো নাম আছে যেটা রিলিজিয়াস নাম, এই নাম আপনি রাখতে পারবেন না। তাদের কোনো বই আছে যেটা রিলিজিয়াস বই, সেই বইয়ের সাথে আপনার সম্পর্ক। তাদের কোনো একটা গাড়ি আছে যেটা রিলিজিয়াস গাড়ি, এটা আপনি ওই আদলে কোনো গাড়ি বানাতে। তাদের একটা বাসার স্ট্রাকচার আছে যেটা তাদের একটা নির্দিষ্ট রিলিজিয়াস স্ট্রাকচার দাবি করে, এরকম কোনো বাসা আপনি বানাতে পারবেন না। আপনার মসজিদকে আপনি চার্চের মতো শেপ দিতে পারবেন না। ফলে যে কোনো জায়গায় যেটা তাদের রিলিজিয়াস সিম্বল, এরকম কোনো কিছুর ধারে কাছে কোনো মুসলিম থাকলে আপনার নিয়ত থাকুক আপনার নিয়ত না থাকুক, এটা কি হবে? অনুসরণ হবে। আপনি বুঝাতে পেরেছি? আপনি জানতেন না, যখন থেকে জেনেছেন তখন থেকে আপনার এটা কি করতে হবে? চেঞ্জ করতে হবে। ফলে যেখানে রিলিজিয়াস সিম্বল চলে আসবে, তাদের ধর্মীয় কোনো কি চলে আসবে, সিম্বল চলে আসবে, এই ব্যাপারে আপনি নিয়ত করে করেন, নিয়ত না করে করেন, এটা কি হিসেবে গণ্য হবে? অনুসরণ হিসেবে গণ্য হবে। এবং যখন আপনি বুঝতে পারবেন তখন থেকে আপনারা এটা তাজান্নুব করতে হবে, এটা থেকে আপনার বিরত হতে হবে। এটা হলো এক নম্বর ক্যাটাগরি। দুই নম্বর ক্যাটাগরি হলো দিনই কোনো কাজ না, নরমাল দুনিয়াবি কাজ, কিন্তু আপনি তাসাব্বুহের নিয়তে করছেন। কিসের নিয়তে করছেন? আপনি আমেরিকানদের মতো হতে চান, আপনি ব্রিটিশদের মতো হতে চান, আপনার তাদের মতো হতে ইচ্ছা করছে। এখানে কোনো ভালো জিনিস থাকুক, কোনো ভালো জিনিস না থাকুক, আপনার নিয়তটা হলো তাদের মতো হওয়ার চেষ্টা করা। তাহলে এটা কিসের মধ্যে গণ্য হবে? বাহ্যিকভাবে আমি আপনাকে জাজ করতে পারবো না, আপনার অন্তরের নিয়ত এটা আপনি ভালো জানেন। যদি আপনি তাসাব্বুহের নিয়তে করে থাকেন, এটা ধর্মীয় কাজ হোক, এটা দুনিয়াবি কাজ হোক, আপনার নিয়ত যদি তাদের মতো হওয়া হয়ে থাকে, তাহলে এটা কিসের গণ্য হবে? তাসাব্বুহ হিসেবে, অনুসরণ হিসেবে, একরকম হওয়ার চেষ্টা করা হিসেবে কি হবে? গণ্য হবে। তিন নম্বর হলো যেটাতে আপনি নিয়ত করেননি, আবার এটা কোনো ধর্মীয় কাজও না, সেক্ষেত্রে অবস্থা কি হবে? সেক্ষেত্রে তিনটি অবস্থা। সেক্ষেত্রে কয়টি অবস্থা? তিনটি অবস্থা। এক নম্বর হলো এই কাজটি আমাদের শরিয়া কি করেছে? জায়েজ করেছে। ফলে আমাদের শরিয়া জায়েজ করেছে, এই কারণে আপনি এই কাজটি করতে পারবেন। বুঝছেন কিনা? আপনার এমন একটা কাজ যেটা আমাদের শরিয়া বলেছে এই কাজটা করা ভালো, আবার তারাও বলেছে এই কাজটা করা ভালো। এটা আপনি তাদের অনুসরণে করছেন না, আপনার শরিয়া অনুসরণ করে আপনি কি করছেন? আপনার নিয়ত যদি থাকে তাদেরকে অনুসরণ করা, তাহলে কিন্তু আপনি দুই নম্বর ক্যাটাগরিতে চলে যাবেন। বুঝছেন কিনা? আপনি তাদের সাথে মিলে গিয়েছে কোন একটা জিনিস, কিন্তু আমরা আমাদের শরিয়া অনুসরণ করে করছি, তাহলে এটা কি হবে না? তাসাব্বুহ হবে না। দুই নাম্বার, এটি এমন কোন কাজ যেটি আমাদের হিউম্যান এক্সপেরিয়েন্স অথবা সায়েন্টিফিক মেথোডোলজির মাধ্যমে কি হয়েছে? প্রমাণ হয়েছে যে এই জিনিসটি কাজ করে। একটা জিনিসের রোগের ওষুধ, একটা নির্দিষ্টভাবে ওয়ারিং করা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এগুলো আমরা সম্পূর্ণ রেপ্লিকেট করতে পারি। আমি নিজেও চেক করে দেখতে পারি যে এই জিনিসটা সত্যি নাকি মিথ্যা, এই জিনিসটা আসলে এইভাবে কাজ করে কিনা। ফলে এইখান থেকে তাদের কাছ থেকে যে জিনিসগুলো আমরা নিচ্ছি, এই জিনিসগুলো সায়েন্টিফিক্যালি প্রুভেন, হিউম্যান এক্সপেরিয়েন্স দ্বারা প্রুভেন, এবং এটা যে সত্য এটা আমরা সবাই কি পেয়েছি? প্রমাণ পেয়েছি। ফলে এই জিনিসে তাদের থেকে নলেজ নেয়া, তাদের কাছ থেকে শিখা এবং তাদেরকে শিখানো, এই জিনিস কি? জায়েজ। বুঝছেন কিনা? এই জিনিসটাও কিসের মধ্যে পড়বে না? তাসাব্বুহের মধ্যে পড়বে না। তিন নম্বর ক্যাটাগরি, এমন বিষয় যে বিষয়টা আমাদের শরিয়াও আমাদেরকে করতে বলেনি, আমাদের হিউম্যান এক্সপেরিয়েন্স অথবা সায়েন্টিফিক মেথোডোলজি কোনো কিছুর মাধ্যমে এই জিনিসের কোনো ভালো খারাপ কি হয়নি প্রমাণিত, তারপর আপনি তাদেরকে কি করছেন? তারা যেভাবে করছে আপনি সেভাবে করছেন, তাদের সাথে আপনার একরকম হওয়ার নিয়ত নাই, তারপর তারা করেছে এই কারণে আপনি করছেন, এটাও কি হিসেবে গণ্য হবে? তাসাব্বুহ হিসেবে গণ্য হবে। আমি বুঝাতে পেরেছি? ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে বলেছেন যে নিশ্চয়ই এমন একটা সময় আসবে যে তোমরা লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতিদের কি করবে? অনুসরণ করতে থাকবে। শিবরান বিশিবরিন, যিরাআন বিযিরাইন, বিঘত বিঘত, আর্ম। বুঝছেন কিনা? এইভাবে হাত এরকম করে মেপে তাদের পদাঙ্ক অনুসরণ করবে। এমনকি যদি তারা কোন একটা মরুভূমির সরীসৃপের গর্তে প্রবেশ করে, তোমরা সেখানে গিয়ে কি করবে? এখানে কেন এখানে কি কোন দিকে ইন্ডিকেট করা হয়েছে? এমন কাজ যেটা না কোনো দিনই ফায়দা আছে, না কোনো দুনিয়ার ফায়দা আছে, এই জিনিসে গিয়েও আপনি তাদেরকে কি করা শুরু করবেন? অনুসরণ করা শুরু করবে। এটা কিসের মধ্যে পড়বে? তাসাব্বুহের মধ্যে
পড়বে। ফলে আমি তাসাব্বুহের একটা টোটাল সিনারি আপনাদের সামনে দিলাম। আবারও বলছি, যদি ধর্মীয় কোনো কাজে আপনি অনুসরণ করেন, আপনার নিয়ত থাকুক আর না থাকুক, এটা কি হবে? তাসাব্বুহ হবে। 2 নাম্বার, দিনী কাজ না, দুনিয়াবি কাজ, কিন্তু আপনি তাদের মতো হওয়ার জন্যই করছেন। আপনার নিয়ত এখানে কি? ইন্নামাল আমালু বিন্নিয়া। আপনি তাদের মতো হতে চাচ্ছেন, এই কারণে করছেন, কি হবে? তাসাব্বুহ হবে। এমন কাজ যেটা আপনি নিয়ত দিয়ে করছেন না, দিনী কাজও না, সেই ক্ষেত্রে যদি আমাদের শরিয়া বলেছে এই কারণে করেন, তাসাব্বুহ হবে না। সায়েন্টিফিক্যালি প্রুভেন এই কাজটা করলে বেনিফিট আছে, ওই বেনিফিট অর্জনের জন্য আপনি কাজটা করছেন, এটাও তাদের অনুসরণ না। নিয়ত যদি আসে তাহলে কিন্তু আপনি 2 নম্বরে চলে যাবেন। নিয়ত নাই, ফলে আপনি এটা তাসাব্বুহ হিসেবে গণ্য হবে না। কিন্তু এমন কাজ, হিপ হপ কালচার, এতগুলা কি কি পেঁচায়, মনে করেন পুতির মতো কি কতগুলো আছে না, 10-12টা পেঁচায় হাটে, গেঞ্জি একটা পরে, এখানে কি কতগুলো লেখা থাকে, মানে একটা নির্দিষ্ট ভঙ্গিতে হাত পা নাড়ায়, এটার মধ্যে কোনো সায়েন্টিফিক বেনিফিটও নাই, কোনো দিনই বেনিফিটও নাই। আপনি এখানে তাদের অনুসরণ করার চেষ্টা করেন, তাদের অনুসরণ করার চেষ্টা না করেন, এটা তাদের অনুসরণ হিসেবে কি হবে? গণ্য হবে, কারণ এমন কিছু কাজ করছেন যেটার কোনো বেনিফিট প্রমাণিত হয়নি। বুঝছেন কিনা? ফলে এইটা হলো কাফিরদের অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে কোনো জাতির সাথে তাসাব্বুহ মেইনটেইন করবে, সে তাদের অন্তর্ভুক্ত হিসেবে কি হবে? গণ্য হবে। ফলে আপনি এই যে মনে করেন এখন এই ইহতিফালগুলোর মধ্যে আসেন, আমাদের আয়াতগুলো আছে, এই ঈদগুলো যেগুলো পালন করা হয়, যে অনুষ্ঠানগুলো পালন করা হয়, এগুলোর দিকে আসেন। বলেন, এটা এইগুলোর মধ্যে যদি আপনি তাদেরকে অনুসরণ করার চেষ্টা করেন, কোন কোন ক্যাটাগরিতে পড়বে? সবগুলো ক্যাটাগরিতে পড়বে। যতগুলো তাসাব্বুহের ক্যাটাগরি আছে সবগুলোর মধ্যে পড়বে। বুঝছেন কিনা? কারণ এটা তাদের রিলিজিয়াস কি কাজ, আপনি রিলিজিয়াস কাজে তাদেরকে কি করছেন? অনুসরণ করছেন। 2 নাম্বার, এটি এমন কোন কাজ না যেটি আপনার শরীয়ত দ্বারা সিদ্ধ অথবা সায়েন্টিফিক্যালি সিদ্ধ যে এই কাজটি করা উচিত, ফলে এখানেও আপনি কি করছেন? তাসাব্বুহ করছেন। 3 নাম্বার, আপনি যদি বলেন যে এটার কোনো বেনিফিট আপনি প্রমাণ করতে পারবেন কিনা, আপনি আসলে কোনো বেনিফিট প্রমাণ করতে, আপনি মঙ্গল প্রদীপ প্রজ্বলন করলেন, কোনো বেনিফিট বাড়াতে পারবেন কিনা, কোনো বেনিফিট সায়েন্টিফিক্যালি প্রমাণ করতে পারবেন না, শরিয়াগত দিক থেকেও প্রমাণ করতে, একমাত্র তাসাব্বুহ ছাড়া অন্য দ্বিতীয় কোনো কিছু আনতে এখানে আপনি কোনো না কোনো জাতির অনুকরণ করার চেষ্টা করছেন। এই কারণে এখানে কি করেছেন? আগুন প্রজ্বলন করেছেন। কারণ আপনি যদি আসলে মানে যারা মারা গিয়েছে তাদের শান্তি চান, তাহলে আপনি কি করবেন? তাদের জন্য ইস্তেগফার করবেন, তাদের জন্য সাদাকা করবেন, তাদের জন্য দরকার হলে মানুষকে আপনি খাওয়াবেন, তাই না? কিন্তু আপনি এগুলো না করে আপনি কি করছেন? মঙ্গল প্রদীপ, তাই না? মঙ্গল কথাটার মধ্যে আপনার আকীদা প্রকাশিত হয়ে গেছে, অথচ এই আগুনের মধ্যে কি নাই? এটা আল্লাহু আলাম হয়তো বা মাজুসীদের থেকে এসেছে, অগ্নি উপাসকদের কাছ থেকে এসেছে। ফলে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ ইবনে তাইমিয়ার একটা ফতোয়া খেয়াল করেন, তিনি বলেছেন, লা ইয়াহিল্লু লিল মুসলিমিনা আই ইয়াতাশাব্বাহু বিহিম ফি শাইইন মিম্মা ইয়াখতাসসু বিআয়াদিহিম। তাদের যে ঈদগুলো আছে, এগুলোর যে কোনো বিষয়ে তাদের সাথে তাসাব্বুহ মেইনটেইন করা মুসলিমদের জন্য কি নাই? জায়েজ নাই। লা মিন তাআমিন, খাবারের ক্ষেত্রে আপনি ভালো করে খেয়াল করবেন আমাদের আলেমরা কিভাবে ক্যাটাগরাইজ করে গিয়েছেন। আপনি 25শে ডিসেম্বর এমন কোন খাবার খাচ্ছেন যেটা তারা খায় সেদিন, বুঝছেন কিনা? কতটা দূরত্ব মেইনটেইন করতেন আপনারা খেয়াল করেন। লা মিন তাআমিন, তাআমের দিক থেকে কোনো সাদৃশ্য মেইনটেইন করবে না। ওয়ালা লিবাসিন, ড্রেসের দিক থেকে কি করবে না। কোন দিন? ঈদের দিনের কথা বলছেন, তাদের যে উৎসবগুলো হয় উৎসবের দিনে তাদের খাবারের দিক থেকে আপনি কোনো সাদৃশ্য মেইনটেইন করবেন না, আপনার ড্রেসের দিক থেকে আপনি কোনো সাদৃশ্য মেইনটেইন করবেন না। ওয়ালা ইগতিসালিন, অথবা গোসল বা যে কোনো রকম পরিষ্কার করার দিক থেকে আপনি করবেন না। ওয়ালা ইকাদিন ইরান, অথবা এই যে আপনি আগুন প্রজ্বলন, মোমবাতি প্রজ্বলন, ক্যান্ডেল লাইট, ক্রিসমাস ট্রি সাজানো, কোনো কিছুর মধ্যে আপনি কি করবেন না? তাদের সাদৃশ্য মেইনটেইন করবেন না। ওয়ালা তাবতিলি আদা, অথবা কোনো একটা নর্মাল যে অন্য 10 দিন যেভাবে চলে সেটা থেকে কোন একটা ভিন্নতা এনে ওই নর্মাল দিনের থেকে অন্যভাবে এই জিনিসটাকে আপনি কি করছেন? উপস্থাপন করছেন। মিন মাইশাতিন, অথবা আপনি কাজ কি করছেন? কাজকে বাতিল করে দিচ্ছেন সেদিনের জন্য, সেদিন আপনি কাজকর্ম করবেন না। অন্য 10 দিন যেসব কাজকর্ম করেন সেদিন আপনার ছুটি, বুঝছেন কিনা? আও ইবাদা, অথবা আপনি কোনো ইবাদত ছেড়ে দিচ্ছেন সেদিন, কারণ সেদিন একটা উৎসবের দিন। আও গায়রে যালিক, অথবা অন্য যে কোনো কিছু, যে কোনো দিক থেকে আপনি অন্য কোনো দিনের সাথে এটার কোনো পার্থক্য করতে, অন্য 10 দিন যেভাবে কাটে আপনার, আপনি সেভাবে এই দিনকে কি করবেন? কাটাবেন। এটাকে কোনো স্পেশাল মর্যাদা আপনি দিতে পারবেন না। ওয়ালা ইয়াহিল্লু ফি'লা ওয়ালিমাতিন, অথবা কোনো খাবার দাবারের আয়োজন সেদিন আপনি করবেন না। ওয়ালাল ইহদা, অথবা কোনো গিফটও সেদিন আপনি কাউকে দিবেন না। ওয়ালাল বাইই বিমা ইস্তাআনু বিহি আলা যালিক, অথবা এমন কোনো কিছু বিক্রিও করবেন না যেটা দ্বারা তাদের প্রোগ্রামের উপকার হতে। কে বলছেন এগুলা? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। আপনার এই ফতোয়া ফলো করার দরকার নেই। এই ফতোয়া ফলো করার জন্য এই ফতোয়াই মানতে হবে এটা আমি বলছি না,
আমি বলতে চাচ্ছি আমাদের আলেমরা অমুসলিমদের অনুসরণ বলতে কি বুঝতেন, এটা ডিটেলসটা কতটুকু পর্যন্ত তারা যেতেন, এই জিনিসটা আমাদেরকে একটু দেখানো বা চিন্তা করার সুযোগ করে দেয়া। লিয়াজলিদালিক, এবং সেদিন বাচ্চাদেরকে বাহিরে খেলতে যেতে, আমি ট্রান্সলেট করছি সংক্ষেপে, বাচ্চারা অন্যরা যেহেতু তারা বের হয়ে শিশু পার্কে এই সেই বিভিন্ন জায়গায় তাদের একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে তারা খেলবে, সেদিন আপনাদের বাচ্চাদেরকে তাদের সাথে খেলতে দিবেন না, এটা পর্যন্ত তিনি কি করেছেন, নিষেধ করেছেন। ফলে আমাদের দূরত্বটা এতটুকু থাকবে, কোনো দিক থেকে ভুলেও যেন তাদের সাথে আমাদের কোনো মিলমিশ হয়ে না যায়। এরপরও যদি কোনো কিছু মিলে যায়, আল্লাহর কাছে আমরা কি করবো, ইস্তেগফার করবো, এটা হবে আমাদের অবস্থা। ফলে তাদের অনুষ্ঠানে যাওয়া তো দূরের কথা, তাদের অনুষ্ঠানে কোনো সাহায্য করা তো দূরের কথা, আমরা বাঁচতে বাঁচতে তারপরে যে বাঁচতে পারবো না, এই কারণে আল্লাহর কাছে আমরা কি থাকবো, ক্ষমা প্রার্থী থাকবো। 3 নম্বর প্রশ্ন, আপনি যে কাজটি করছেন এই কাজটি কি অমুসলিমদের অনুসরণে আপনি করছেন কিনা। আমরা নেক্সট যে 3টা পয়েন্ট আছে, ছোট পয়েন্ট আছে, এটা আমরা দ্বিতীয় খুতবাতে ইনশাআল্লাহ আলোচনা করব। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা 3টা পয়েন্ট বলেছি, একটা পয়েন্ট বাদ দিয়েছি মাঝখানে। 1 নাম্বার বলেছিলাম শিরক কিনা, 2 নাম্বার বলেছিলাম শিরক হতে উৎপত্তি কিনা, 3 নাম্বার একটা পয়েন্ট বাদ চলে গিয়েছে, সেটি হলো এই যে অনুষ্ঠানটিতে আমি যাচ্ছি সেই অনুষ্ঠানটি বিদআ কিনা। সেই অনুষ্ঠানটি কি কিনা, বিদআ কিনা, মানে এমন কোন অনুষ্ঠান কিনা যে অনুষ্ঠানটি আপনি ইবাদতের উদ্দেশ্যে করছেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করে যাননি। ফলে ইবাদতের উদ্দেশ্যে আপনি যখনই যে কোনো কিছু তৈরি করার চেষ্টা করবেন, সেটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী না হয়ে থাকে, তাহলে সেটি কি হয়ে যাবে, বিদআত হয়ে যাবে। ফলে এমন কোনো ঈদ আপনি পালন করতে পারবেন না, এমন কোনো অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পারবেন না যেটা বিদআত। আমি একটা পয়েন্ট মিস করে চলে গিয়েছি। 3 নম্বর প্রশ্ন হবে এটা বিদআত কিনা, 4 নম্বর হলো এটা মুসলিমদের অনুসরণ কিনা। 5 নম্বর পয়েন্ট থেকে আমরা বলছি। 5 নম্বর পয়েন্ট হলো আরো স্পেসিফিক, এটা কি ঈদ কিনা, এটা কি ঈদ কিনা। ঈদ কাকে বলে, ঈদ কিন্তু একটা ইসতিলাহি পরিভাষা, আমরা অনেকে জানি না। আমরা ঈদ মানে আনন্দ মনে করি, তো আমরা যে ঈদের যে একটা শরীয়তের সংজ্ঞা আছে এটা আমরা অনেকে খেয়াল করার চেষ্টা করি না। আর আমরা বলে থাকেন আল ঈদু ইসমুন লিমা ইয়াউদু মিনাল ইজতিমাই আলা ওয়াজহিন মুতাদিন ইম্মা বিউদি সানাতি আও শাহরি আও উসবুই আও নাহওয়ি যালিকা ফাল ঈদু ইয়াজমাউ উমুরাম। তাহলে দেখেন আপনি বলছেন যে ঈদ হলো এমন একটি জিনিস যেখানে মানুষজন একত্রিত হয় এবং সেই দিনটি ঘুরে আসে। কিভাবে ঘুরে আসে, প্রতি বছরে একটা নির্দিষ্ট দিন, অথবা প্রতি মাসে একটা নির্দিষ্ট দিন, অথবা প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট দিন, যে দিনে মানুষজন ওই দিনটাকে ঘিরে কি হয়, একত্রিত হয়। তাহলে এটা কয়েকটা জিনিসকে ইনক্লুড করে। 1 নাম্বার ইয়াউমু আইদিন কা ইয়াউমি ঈদিল ফিতরি ওয়া ইয়াউমিল জুমুআহ। ফলে 1 নাম্বার শর্ত হলো এটা একটা বারবার ঘুরে আসে এরকম একটা দিন হতে হবে। এটা সাপ্তাহিক হতে পারে, যেমন ইয়াউমুল জুমুআহ, এটাকে ঈদ বলা হয়, তাই না, সাপ্তাহিক ঈদ বলা হয় কারণ এটা প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে ফিরে আসে, অথবা এটা প্রতি বছরে একটা দিনে ফিরে আসে, তাহলে ওইটা কি হবে, ঈদ হবে। 2 নাম্বার ওয়া মিনহা আল ইজতিমাউ ফি যালিকাল ইয়াউম, সেই দিন মানুষজন ওই দিনকে ঘিরে কি হয়, একত্রিত হয়। এই 2টি শর্ত যখন কোনো কিছুর মধ্যে পাওয়া যাবে, তখন শরীয়তের দৃষ্টিতে এই জিনিসটাকে কি হিসেবে গণ্য করা হবে, ঈদ হিসেবে গণ্য করা হবে। মজার কথা হলো আমাদের জন্য 2টা ঈদের বাইরে আর কোনো কি নাই, মানে বাৎসরিক ঈদের দিক থেকে 2টা ঈদের বাইরে আমাদের আর কোনো কি নাই, ঈদ নাই। ফলে এর বাইরে তৃতীয় কোনো ঈদ যদি কেউ আনার চেষ্টা করেন, তাহলে এটা বিদআত হয়ে যাবে, কারণ আমাদের ঈদ 2টা। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য তাদের কি রয়েছে, ঈদ রয়েছে। এই হাদিসের উপর বেস করে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ইক্তিদা সিরাতুল মুস্তাকিম যে কিতাবটি ওনার আছে, সেখানের মধ্যে তিনি বলার চেষ্টা করেছেন লিকুল্লি কওমিন ঈদান। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমের সাথে ঈদকে কি করেছেন, সম্পৃক্ত করেছেন। আপনি যে আলাদা একটা জাতি, এটার প্রকাশ আপনি কিভাবে ঘটাবেন, আপনার একটা ঈদ থাকবে, বুঝছেন কিনা। আপনি প্রত্যেকটা জাতিসত্তার দিকে তাকান, তারা তাদের জাতিসত্তার প্রকাশ ঘটানোর জন্য একটা না একটা দিবস কি করে। ফলে আপনি কি আসলে মুসলিম জাতিসত্তা ধারণ করেন নাকি অন্য কোনো জাতিসত্তা ধারণ করেন, এটা প্রমাণিত হবে আপনি আসলে কোন ঈদ পালন করেন সেটা দেখার মাধ্যমে।
যদি আপনি মুসলিমদের ঈদও পালন করেন, অন্য দিনও পালন করেন, আমি শিওরলি বলতে পারি আপনি এই মুসলিম জাতিসত্তার অংশ নিজেকে মনে করেন না। যদি এই মুসলিম জাতিসত্তা অন্য জাতিসত্তা সবগুলো মিলে একটা জগা খিচুড়ি কনসেপ্ট আপনার মাথার মধ্যে আছে, আপনি ইসলামী জাতিসত্তার কনসেপ্ট আপনার মাথায় কি হয়নি, ক্লিয়ার হয় না। যদি ক্লিয়ার হতো আপনি একমাত্র এই মুসলিমদের ঈদই কি করবেন, পালন করবেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানে কি বলেছেন, তিনি যখন কোথায় আসলেন, মদিনাতে আসলেন, তখন কি হলো, قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। ভালো করে বুঝবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন এই পার্টটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন তিনি দেখলেন যে তাদের দুটো দিন আছে, যে দুটো দিনে তারা কি করে, খেলাধুলা করে নাকি ইবাদত করে। ইবাদতের কথা বলা হয়নি, কি করে তারা, ইয়ালআবানা ফিহা, তারা এই দুইটা দিনে কি করে, খেলাধুলা করে। ইয়ালআবুনা ফিহিমা, এই দুই দিন তারা খেলাধুলা করে। ফাকালা মা হাযানিল ইয়াওমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই দুইটা দিন কি, তোমরা এই দুই দিন অন্য দুই দিন বাদ, অন্য সব দিন বাদ দিয়ে এই দুইটা দিনে তোমরা আনন্দ করো কেন, খেলাধুলা করো কেন। ক্বালু, তখন সাহাবীরা বললেন, বা ওইখানকার যারা মানুষজন ছিলেন তারা বললেন, কুন্না নালআবু ফিহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগ থেকেই এই দুই দিন কি করি, খেলাধুলা করি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা দিনকে কি করে দিয়েছেন, রিপ্লেস করে দিয়েছেন, বদল করে দিয়েছেন। কি করে দিয়েছেন, নাকি এই দুইটা দিনের পাশাপাশি আরো দুইটা দিন দিয়েছেন, পাশাপাশি দিয়েছেন এটা বলেছেন, বলেন নাই, এই দুইটা দিনকে কি করে দিয়েছেন, মাইনাস করে দিয়েছেন, বুঝছেন কিনা, মাইনাস করে দুই দিনের জায়গায় অন্য দুইটা দিনকে বসিয়ে দিয়েছেন। তারপর তিনি বলেছেন, এবং এই দুইটা খায়রাম মিনহুমা, এবং ওই দুইটা দিন থেকে শ্রেষ্ঠ দুইটা দিন দিয়ে রিপ্লেস করে দিয়েছেন, ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতরি, একটা হলো আদহার ইয়াউমুল আদহা, একটা হলো ইয়াউমুল ফিতর। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন না যে তোমরা তোমাদের মদিনার যে জাতিসত্তা আছে সেই জাতিসত্তার দুই দিনও তোমরা কি করো, পালন করো, সাথে তোমরা মুসলিম জাতিসত্তার অংশ হিসেবে এই দুইটা ঈদও কি করো, পালন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় থাকাকালীন এই দুইটা ঈদের বাইরে আর কোনো ঈদের কোনো প্রমাণ পাওয়া যায় না, তিনি সারা জীবন এই দুইটা ঈদই কি করেছেন, পালন করেছেন। ফলে দেখেন উনি এসেছেন, এই দুইটা দিবসকে বাদ না দিলেও চলতো, এই দুইটা দিনে কোনো ইবাদত হতো না, খালি কি হতো, একদম বলেই দিয়েছেন আমরা খেলাধুলা করতাম ওই দুই দিন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুইটা দিন বাতিল, কারণ প্রত্যেক জাতির কি আছে, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, প্রত্যেক জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট শরীয়ত দিয়েছেন এবং নির্দিষ্ট পদ্ধতি দিয়েছেন। আমাদের পদ্ধতি হলো আমরা ঈদ বছরে দুইটা পালন করি, এর বাইরে আর আমরা কোনো ঈদ পালন করি। ফলে আমাদের বাৎসরিক ঈদ কয়টা, দুইটা। এর বাইরে তৃতীয় কোনো জিনিস যখনই ঈদের ডেফিনিশনে পড়ে যাবে, ঈদের ডেফিনিশন কি, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ঘুরে আসতে হবে, এটা সাপ্তাহিক হোক, মাসিক হোক অথবা বাৎসরিক হোক, এবং সেই দিনকে ঘিরে একটা ইজতেমা হতে হবে, সেই দিনকে ঘুরে একটা ইজতেমা বা জমায়েত হতে হবে। এই দুইটা শর্ত কোনো কিছুর মধ্যে পাওয়া গেলে সেটা ঈদ হবে। এবং এই ঈদ আমাদের খালি দুইটা আছে মুসলিমদের জন্য, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এর বাইরে সবকিছু বদল করে দিতে হবে, বুঝছেন কিনা, সবকিছু বাতিল করে দিতে হবে। এই হলো আমাদের 5 নম্বর প্রশ্ন, যেটা আপনি যে কোনো অনুষ্ঠানকে মুসলিম হিসেবে করবেন। 6 নম্বর প্রশ্ন, এই অনুষ্ঠান কি একটা অনর্থক অনুষ্ঠান কিনা। অনর্থক, কোনো খায়ের নাই, না দুনিয়ার কোনো খায়ের আছে, না আখিরাতের কোনো কি আছে, খায়ের আছে। আপনি সময় নষ্ট করতে গেলেন, আনন্দ উল্লাস করতে গেলেন, টাকা নষ্ট করতে গেলেন, কেন এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন আপনি নিজেও জানেন না। জাস্ট কিছু মানুষ ডাক দিয়েছে, আপনি এই অনুষ্ঠানে গিয়ে কি করেছেন, অংশগ্রহণ করেছেন। কোনো মুসলিম কখনো কোনো অনর্থক কাজে কি করতে পারে না, অংশগ্রহণ করতে পারে না, কোনো কথাতে অংশগ্রহণ করতে পারে না, কোনো কাজে অংশগ্রহণ করতে পারে না। ফলে কোনো কাজ যদি অনর্থক হয়ে থাকে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, একজন মুমিনের বৈশিষ্ট্য হলো সে যখন কোনো লাঘু তার কাছে আসে, যখন তার কাছে কোনো অনর্থক বিষয় আসে, সেইটা থেকে মুখ ফিরিয়ে চলে যায়, সেইটার মধ্যে কখনো সাক্ষী থাকে না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যে আয়াতটি বলেছিলাম, একজন মুসলিম কখনো জুর কাজে সাক্ষী হয় না, তার একটা তাফসীর হলো অনর্থক কাজ, অনর্থক কাজে তারা কখনো কি হয় না, সাক্ষী হয় না। এই যে আমি 6টা পয়েন্ট বললাম, এই 6টা পয়েন্ট হলো মূল পয়েন্ট, বুঝছেন কিনা। এই 6টার যে কোনো একটা যদি কোনো প্রোগ্রামের মধ্যে পাওয়া যায়, এই প্রোগ্রাম জীবনে আর কখনো হালাল হওয়ার কোনো সম্ভাবনা, বুঝছেন কিনা, কখনো এটা আর কখনো কি হয়ে যাবে না, হালাল হয়ে যাবে না। এই 6টার যে কোনো একটা প্রশ্ন ইয়েস হবে, একজন মুসলিম কখনো এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে না। 1 নম্বর শিরক কিনা, 2 নম্বর শিরক হতে উৎপত্তি কিনা, 3 নম্বর বিদআত কিনা, 4 নম্বর অমুসলিমদের অনুসরণ করা হচ্ছে কিনা, 5 নম্বর
ঈদ কিনা, 6 নাম্বার একটা অনর্থক কাজ কিনা। এই 6টা প্রশ্নের যে কোনো একটা প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়ে যায়, একজন মুসলিম এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে না। 7 নাম্বার যে পয়েন্টটা, আমরা 7টা প্রশ্ন বলেছিলাম, সেই প্রশ্নটা একটা সেকেন্ডারি প্রশ্ন। এটার কারণে আপনার অংশগ্রহণ, অনুষ্ঠানটি বাতিল হয়ে যাবে না, কিন্তু আপনার অংশগ্রহণ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। সেটি হলো ঈদ উল ফিতর কনসার্ট। শুনেছেন কিনা কখনো? বিভিন্ন দেখবেন যে মানে বড় বড় ব্যান্ড তারকাদেরকে নিয়ে এসে কি করা হচ্ছে, ঈদ উল ফিতর কনসার্ট করা হচ্ছে। এখন কি এই প্রোগ্রাম ঈদ উল ফিতর তো আর উদযাপন করা যাবে না? ঈদ উল ফিতর উদযাপন করতে কোনো সমস্যা নাই, কিন্তু এই কনসার্টে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। কেন? কারণ এই উদযাপনটা একটা হারাম পদ্ধতিতে করা হচ্ছে। ঈদের দিন আপনি আপনার বাসার যত মেয়েরা আছে, যত ছেলেরা আছে, সবাইকে এনে একসাথে খাবার টেবিলে বসিয়ে দিলেন। মেয়েদেরকে বললেন যে ছেলেদেরকে এসে কি করো, সার্ভ করো। এই প্রোগ্রামে আপনি কেন যেতে পারবেন না? কারণ ইখতিলাত ইসলামী শরীয়তে হারাম। ছেলে মেয়েদের এরকম ফ্রিলি মিক্স করা, এটা ইসলামী শরীয়তে হারাম। ফলে এই প্রোগ্রামে আপনি যেতে পারবেন না। এমন না যে ঈদ উল ফিতরের দিন একজন আরেকজনের বাসায় আপনি ঘুরবেন না, বেড়াতে যাবেন না, বিষয়টা এরকম না। কিন্তু বেড়াতে গিয়ে যদি আপনার হারাম কাজে জড়িত হতে হয়, এই প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। ফলে যে কোনো অনুষ্ঠান আপনি যখন অংশগ্রহণ করতে যাবেন, সেই অনুষ্ঠানটি যদি জায়েজও হয়ে থাকে, সেই অনুষ্ঠানের আয়োজনটা যদি কি হয়, হারাম পদ্ধতিতে হয়, সেই অনুষ্ঠানেও কোনো মুসলিম অংশগ্রহণ করতে পারবে না। খালি একটা ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে। কখন জানেন? যখন আপনি গিয়ে অনুষ্ঠানটাকে পরিবর্তন করে দিতে পারবেন। আপনি যাবেন, আপনার পার্সোনালিটি এমন, আপনার অথরিটি এমন, আপনি যদি ওই জায়গায় গিয়ে অবস্থান করেন, দাঁড়ান, তাহলে তারা এই শয়তানি সবগুলো কি করে দিবে? বন্ধ করে দিবে। তাহলে সেই ক্ষেত্রে কোনো আলেমের মতে আপনার সেখানে যাওয়া ওয়াজিব। সেখানে আপনার যাওয়া ওয়াজিব, কারণ আপনি না যাওয়ার কারণে এখানে একটা শয়তানি কি হচ্ছে, এস্টাবলিশ হচ্ছে। আপনার ওখানে যেতে হবে এবং গিয়ে আপনার অবস্থান জানান দিতে হবে। ফলে একজন মুসলিম কখনো হারামের সাথে কি করতে পারে না, কম্প্রোমাইজ করতে পারে না। ফলে একটা জায়েজ প্রোগ্রাম, যে অনুষ্ঠানটা আসলে কি অরিজিনালি একটা জায়েজ প্রোগ্রাম, কিন্তু এটি কিভাবে উদযাপন করা হচ্ছে এটার উপর বেস করে একজন মুসলিম ডিসিশন নেবে, এই প্রোগ্রামের সাথে আমি সম্পৃক্ত হব নাকি সম্পৃক্ত হব না। ফলে আমরা একটা 7টি প্রশ্নের একটা কি দিলাম আপনাদেরকে, মূলনীতি দিলাম। এই মূলনীতিটা আপনারা আপনাদের সামনে রাখবেন। খালি সামনে যে অনুষ্ঠানগুলো আসছে এই অনুষ্ঠানের ব্যাপারে না, এমনকি একটা বিয়ের দাওয়াত পেয়েছেন, একটা অফিসিয়াল দাওয়াত পেয়েছেন, অন্যান্য যে কোনো জায়গায় দাওয়াত পেয়েছেন, এই জিনিসগুলো আপনি কি রাখবেন, সামনে রাখবেন। একটা একটা করে প্রশ্ন করবেন, প্রশ্নগুলো করে উত্তরগুলো লিখবেন, লিখে তারপর ডিসিশন নেবেন যে এই প্রোগ্রামে আপনি যাবেন নাকি এই প্রোগ্রামে আপনি যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একমাত্র তাকে ভয় করে চলার তৌফিক দান করুন। আপনি যখন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য রাস্তা বের করে দিবেন। মনে রাখবেন, আমরা অনেকে মনে করি মিশে থাকতে হবে, আমাদের কি করতে হবে? মিশে থাকাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় পার্থক্য ক্রিয়েট করেছেন, বুঝছেন কিনা? আপনি মানে কথাটা একটু আপনাদের কাছে কি শোনাবে, বিক্ষুটে শোনাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় গিয়ে তাদের সাথে মিশে থাকার চেষ্টা করেননি। যেখানে যেখানে মুনকার আছে সেখানে এই জিনিসটা মুনকার, এটা চোখে আঙুল দিয়ে কি করেছেন, দেখিয়ে দিয়েছেন। ফলে আমরা অনেকে মনে করি দাওয়াতি কাজ করার জন্য আমাদের কয়েকটা হারাম জায়গায় কি করতে হবে, ঢুকতে হবে। মদের বারে যদি আপনি না ঢুকেন, আপনি তাদেরকে দাওয়াত দিবেন কিভাবে? ফলে আপনার মদের বারে ঢুকতে হবে। তারা যখন কি খাবে, খামার খাবে, তখন আপনার বসে বসে অ্যাপল জুস খেতে হবে, কালারটা একই রকম। তারা মনে করবে যে আপনি তাদের বন্ধু মানুষ। তারপর তাদের সাথে কথা বলতে থাকবেন, কথা বলতে বলতে একসময় তারা কি হয়ে যাবে, মুসলিম হয়ে যাবে। আছে কিনা আমাদের? আমি একটা উদাহরণ দিলাম আপনাদেরকে, যে এইভাবে মিশতে 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 মানে আপনি হারাম করছেন না, কিন্তু আপনি তাদের সাথে মিশছেন প্রথমে, তারপর আস্তে আস্তে তাদেরকে কাভার আপ করে নিয়ে আসবেন। কিন্তু আপনি যদি ওই অবস্থায় মারা যান, গ্যারান্টি দিলাম আপনাকে, আপনি কয়েকটা দাওয়াত দিয়ে দিয়েছেন, কোনো কথা না বলে দাওয়াত দিয়ে দিয়েছেন। 1 নাম্বার, মুসলিমরা এইসব জায়গায় যেতে পারে। এই দাওয়াত হয়ে গিয়েছে কিনা বলেন, হয়েছে কিনা? কারণ আপনি ওই জায়গায় গিয়েছেন, সবাই দেখেছে যে মুসলিম, সে মুসলিম দাবি করে নিজেকে এবং সে এই জায়গায় এসেছে। ফলে এই দাওয়াত এই এতগুলো মানুষের কাছে চলে গিয়েছে। 2 নাম্বার, আপনি যখন ওই জিনিসটা খেয়েছেন, এই দাওয়াতও গিয়েছে, মুসলিম হলে আমার মদ খেতে কোনো সমস্যা না, এই দাওয়াত আপনি দিয়ে দিয়েছেন। আপনার উপর দায়িত্ব হয়ে যাবে যতজনকে আপনি এই দাওয়াত দিয়েছেন সবার কাছে গিয়ে গিয়ে বোঝানো, ভাই এটা কিন্তু ইসলাম ছিল না, এটা আমার নিজের কাজ ছিল, বুঝছেন? ফলে দাওয়াতি কাজ তো করেনি নাই, বরঞ্চ দাওয়াতকে নষ্ট করেছেন। বড় দাওয়া হলো আপনি কোন জায়গায় ডিফারেন্ট, এই জিনিসটা এস্টাবলিশ করা। কোন জায়গায় আমরা একরকম, এটা বললে দাওয়া হয় না, বুঝছেন কিনা? আপনি ভাই আসলে একই রকম, এটার মধ্যে আপনি কি দাওয়াতি কাজ করলেন? আপনি একজন অমুসলিমকে গিয়ে বললেন, ভাই আপনি যা আমিও তা, আসলে এটা কি দাওয়াতি কাজ করলেন? এটা দাওয়াতি কাজ করেন নাই। আপনি যখন বলবেন, ভাই আপনার এই জায়গায় কি আছে, ভুল আছে, এগুলো ঠিক করতে, তখন আপনি দাওয়াতি কাজ করলেন। ফলে দাওয়া হলো ভুল ধরিয়ে দেয়া, দাওয়া মিশে যাওয়া না। এই কনসেপ্ট যাদের যাদের মাথায় আছে
ঠিক করার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে মিশে যেতে পারতেন তার সমাজের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা কাফিরুনের শানে নুজুল আপনারা জানেন, সেখানে তাকে অফার দেওয়া হয়েছিল, তাই না? 1 বছর আপনার ইবাদত, 1 বছর আমাদের ইবাদত। রাসূল সাল্লাল্লাহু চান্স নিতেই পারতেন, 1 বছর আল্লাহর ইবাদত করে তাদেরকে দেখাই দিই যে আল্লাহর ইবাদত এস্টাবলিশ হলে এটা কত ভালো। 1 বছর পরে তারা চান্সই পাবে না, তাদের মাথায় আসবে না যে আমরা অন্য কারো ইবাদত করব, আসবে না আমাদের মাথায়। বলেন, আপনি বলেন আমাদের কারো কারো মাথায় আসছে কিনা এই চিন্তা? রাসূল সাল্লাল্লাহু এই চুক্তিতে এগ্রি করেন নাই, বরঞ্চ কুলিয়া আইয়ুহাল কাফিরুন নাজিল হয়েছে। ওয়ান লাহজা, একটা সেকেন্ড, একটা মোমেন্টের জন্য আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো কিছু আমি মানবো, আল্লাহর দাসত্ব ছাড়া অন্য কোনো কিছু মানবো, এটা আমার স্বীকৃতি দেওয়া সম্ভব না। এটা কম্প্রোমাইজের জায়গা না, এটা হিকমার জায়গা না, এটা নেগোসিয়েশনের জায়গাও না। ফলে আল্লাহর উবুদিয়ার সাথে একজন মুসলিম তার জীবন চলে যাবে, অত্যাচার আসবে, রক্ত যাবে, জানের পর জান যাবে, স্টিল এই জায়গায় মুসলিমদের কখনো কি হবে না, কোনো কম্প্রোমাইজ হবে না। এটা আমাদের সবার বুঝতে হবে। ফলে এই জায়গাগুলোতে আমাদের অনেক সুন্দর সুন্দর কথাবার্তা আসবে। আপনি যদি এই অনুষ্ঠানগুলোতে না যান, তারা আপনার থেকে দূরে সরে যাবে, এই হবে সেই হবে, অনেক রকমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ এখানে আপনাকে কি দিবে, সঠিক রাস্তাটা বাতলে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আপনি নিয়ে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব প্রোগ্রামে গিয়েছেন, আমরা মেনে নিব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানগুলো কি করেছেন, বাস্তবায়ন করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আপনি কোনো কিছু পাচ্ছেন না, কোরআন হাদিস থেকে কোনো কিছু পাচ্ছেন না। তারপরে আপনার নিজের যে চিন্তা ভাবনা, ফিকির, যে আকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে সীমাবদ্ধ ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, এইটার দাবিটাকে আপনি এতটাই শক্তিশালী মনে করছেন, আপনি টোটাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আপনি কি করছেন, অস্বীকার করছেন। এটা কখনো একজন মুসলিমের মানহাজ হতে পারে না। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আমাদের সাহায্য প্রাপ্তি, আমাদের বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যের সাথে সম্পৃক্ত, আমাদের নিজেদের কার্যকলাপের সাথে সম্পৃক্ত না। আকীদার বিষয়, ঈমানের বিষয়, বুঝছেন কিনা? ঈমান যতদিন ঠিক না হবে ততদিন আমরা নেগোসিয়েশন করব। যখন আমরা বুঝবো যে আমরা যদি কেউ না থাকি, তাহলে কাবা ঘরের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে পারেন, তার ঘরকে রক্ষা করতে পারেন। এই বিশ্বাস যখন আমাদের মধ্যে ঢুকবে তখন আমরা দিন নিয়ে কখনো কম্প্রোমাইজ করবো না, কারণ আমরা সবাই মরে গেলেও এই বাহিনীর সাথে জিতার কোনো সম্ভাবনা, কারণ এই হিজবুল্লাহর মধ্যে কে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আছেন। ফলে এই বাহিনীকে কে হারাবে? এই বাহিনীকে হারানো কখনো সম্ভব? এই বাহিনী নিজে নিজে হেরে যাওয়া সম্ভব। নিজের দুর্বলতা প্রকাশ করে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত থেকে বের হয়ে অন্যরকম ভাবে নিজের মন গড়া একটা রাস্তা বানিয়ে সে হেরে যেতে পারে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান, সেই বিধানের মধ্যে থেকে এই জাতি কখনোই হারবে না। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করতেন, বলতেন যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভায়োলেশন কতটুকু করছেন, তার সৈন্যবাহিনীর যারা আছেন মেম্বার, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভায়োলেশনে চলে যাচ্ছেন কিনা, শরিয়ার ভায়োলেশনে চলে যাচ্ছেন কিনা, এটা নিয়ে তিনি কি থাকতেন, চিন্তায় থাকতেন। ওই বাহিনী থেকে এই বাহিনীর শক্তি কত বেশি, ওই বাহিনী থেকে এই বাহিনীর সংখ্যা কত বেশি, এগুলো নিয়ে তিনি টেনশনে থাকতেন না। কারণ যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়া ঠিকভাবে মেইনটেইন না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য না থাকলে অস্ত্রে অস্ত্রের লড়াই হবে, বুঝছেন কিনা? সংখ্যায় সংখ্যায় লড়াই হবে। এবং আমাদের মুসলিমদের সংখ্যা কখনোই কি ছিল না, বেশি ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন সব জুনুদ আছে যে জুনুদ আমরা দেখি না। ফলে আপনারা যারা অস্ত্রের উপর তাওয়াক্কুল করছেন, তাদের জন্য আমি বলছি আকীদা কি করতে হবে, ঠিক করতে হবে। যতগুলো টেকনোলজি আছে, প্রত্যেকটা টেকনোলজি ফেল করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবেশ চাইলে কি করতে পারেন, তৈরি করতে পারেন। খন্দক যুদ্ধ কি দ্বারা জয়ী হয়েছেন, আবহাওয়া দ্বারা জয়ী হয়েছেন, তাই না? তারা ওইখানে যদি একবারে আটকে থাকতো, মুসলিমরা কয়দিন টিকে থাকতে পারতো? এই খন্দকের বাইরে তারা যেতে পারবে না, তাদের ফুড সাপ্লাই সবকিছু তো বন্ধ হয়ে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি টিপ পাঠালেন, ঝড় পাঠালেন, যেখানে মধ্যে তাদের এখানে এই সিজ করে রাখা, আটকিয়ে রাখা সম্ভব হয়নি, তাদের চলে যেতে হয়েছে এখান থেকে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা বিজয়। কিন্তু এই বিজয় তো কেউ আগে থেকে দেখতে পারবে না। তারা কি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন সেটা করেছেন। বাকিটা এটাকে তাওয়াক্কুল বলে, বুঝছেন কিনা? শরিয়াতের সাথে কোনো কম্প্রোমাইজ না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দান করবেন, এই বিশ্বাস ধারণ করা, এটাকে কি বলা হয়, তাওয়াক্কুল বলা হয়। মুসা আলাইহিস সালাম সাগরের কাছে যখন গিয়েছেন, তিনি নিশ্চিত মৃত্যুই দেখতে পাচ্ছিলেন, তিনি দেখেন নাই। কিন্তু আশেপাশে যারা ছিল তারা কি দেখছিল, যে এদিকে সামনে সাগর, পেছনে ফেরাউন। মৃত্যু ছাড়া কি আছে? কেন আছে এই কাহিনী বলেন? ওই টাইমে একটু নেগোশিয়েট করতে পারতেন না ফেরাউনের সাথে? যেহেতু আমি সামনে মৃত্যু দেখছি, এটা তো আমার আত্মহত্যা হয়ে যাবে। এখন আত্মহত্যা থেকে বাঁচার জন্য আমি কি করবো, যাই একটু দিনের সাথে একটু কম্প্রোমাইজ করি, ফেরাউনের দিনকে একটু অর্ধেক নিলে অ্যাটলিস্ট মানুষগুলো কি হয়ে যাবে, বেঁচে যাবে। বদরের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, এই ছোট বাহিনী, এই ছোট সংখ্যাটা যদি মারা যায় তাহলে আপনার দাসত্ব করার মতো পৃথিবীতে কেউ কেন যায়? ওই কাফেরদেরকে বলতে পারতেন না, মুশরিকদেরকে বলতে পারতেন না, বা একটু নেগোসিয়েশনে আসি, এইটা যুদ্ধ করার মতো এখন আমরা অবস্থায় না, করেন নাই, বুঝছেন কিনা? যা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করেছেন। ব্যবসা যা করেছেন কার সাথে করেছেন? কখনো কম্প্রোমাইজ দিন নিয়ে করেন। একটা উদাহরণ আপনি দেখাতে পারবেন না, হুদায়বিয়া সন্ধি দেখাবেন? হুদায়বিয়া সন্ধিতে কম্প্রোমাইজ করেছেন কি নিয়ে?
কি নিয়ে কম্প্রোমাইজ করেছেন বলতে পারবেন? মুসলিমদের অধিকার নিয়ে কম্প্রোমাইজ করেছেন। মুসলিমদের অধিকার নিয়ে, দিন নিয়ে কম্প্রোমাইজ করেন, আল্লাহর দিন নিয়ে একটা কম্প্রোমাইজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে দেখান। মুসলিমরা দরকার হলে ওখানে যখন যাবে তাদেরকে আমরা ফেরত আনতে পারবো না, কিন্তু কোনো মুশরিক যদি এখানে চলে আসে তাদেরকে আমরা কোনো ক্ষতি না করে ওইখানে ফেরত দিয়ে দিব। মুসলিমদের জীবনকে তিনি কি কোথায় রেখেছেন? লাইনে রেখেছেন। স্টিল দিনের সাথে কোনো কম্প্রোমাইজ তিনি কখনো করেন। একটা উদাহরণ, যখন আপনার মুশরিকরা যখন মক্কার মধ্যে এই আম্মারের পরিবার অন্যান্য পরিবারকে যখন বারবার কি করছিল? টর্চার করছিল। রাসূল সাল্লাল্লাহু বলতে পারতেন না যে এখন একটু আমি তাদের জন্য কি করে দিই? রাসূল সাল্লাল্লাহু পাশে দিয়ে হেঁটে গিয়েছেন, খালি বলেছেন সাবরান ইয়া আলা ইয়াসির, হে ইয়াসিরের পরিবার সবর করো, ইন্নামা ওয়াইদাকুমুল, তোমাদের একমাত্র মানে এটার পুরস্কার হলো কি? জান্নাত। তোমাদের জান্নাত ছাড়া আর কোনো পুরস্কার। এতটুকু বলে চলে গিয়েছেন। কেন? তখন একটু কম্প্রোমাইজ করতে পারতেন না? মুসলিমদের এত রক্তক্ষরণ হচ্ছে, করেন নাই। কারণ এই মুসলিমরা তাদের রক্তের সাথে বেঈমানি করা হবে। তারা রক্ত দিচ্ছে কার জন্য? আর আপনি তাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি বলছেন যে এখন একটু কম্প্রোমাইজে আমরা চলে আসি। তাহলে তাদের রক্তগুলো দেওয়াটাই তো একটা বিফলে চলে গেল। তারা রক্ত দিয়েছে আল্লাহ শরিয়া প্রতিষ্ঠার জন্য। ফলে কখনো আমরা কম্প্রোমাইজে যাব না। যত রকমের চাকচিক্য আমাদের দুনিয়ার আসুক, যত রকমের ধোঁকা আসুক, আমরা সবসময় দেখবো আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে কি করতে বলেছেন, সেটা আমরা করব। আমরা চোখ বন্ধ করে সেটা করব। এটা করার মধ্যে আমাদের কি আছে? বিজয় আছে। ফলে আপনার সামনে অর্থনীতিবিদরা যখন আসবে, তারা এসে বলবে যে, মনে করেন আমি জানি না অর্থনীতি সম্পর্কে কিছু, আমি এখানে দেখবেন যে গদবাধা কিছু কথা আপনাকে বলে দিব যে সুদ আজকের থেকে হারাম করে দেন, কালকের থেকে যাকাত ঠিকভাবে কালেক্ট করে ডিস্ট্রিবিউট করা শুরু করেন, অর্থনৈতিক সমস্যা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আমি যে এই কথাটা বলেছি, এই কথাটা সত্যি কথা। আমি অর্থনীতি বুঝি আর না বুঝি, কেন সত্যি কথা বলেন তো? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। আমি যে দুইটা কথা বলেছি এগুলো সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের কথা, ওহী থেকে বলা। এখন একজন অর্থনীতিবিদ এসে আমাকে বলতেই পারেন অর্থনীতি টু পাইস বুঝেন না, বড় বড় ডায়লগ মারতেছেন, বুঝেন সুদ হারাম করলে কি হবে, বুঝেন ওটা করলে কি হবে। আমার কিছু বোঝার দরকার নেই, আসলে কিছু বোঝার দরকার নেই আমার। আমি এতটুকু বুঝি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বাস আমার কাজ হলো এটাকে কি করা? অনুসরণ করা। আপনি যদি এই অনুসরণ করেন আপনি জিতে যাবেন। আপনাকে যতই ফ্যামিলি প্ল্যানিং এর কি শিখাক, দাস শিখাক, আপনি বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করতে বলেছেন? রিজিকের জন্য সন্তান হত্যাকে নিষেধ করেছেন, বরঞ্চ সন্তানের সংখ্যা কি করতে বলেছেন? বৃদ্ধি করতে বলেছেন। আপনি চোখ বন্ধ করে বুঝে না বুঝে এটাকে অনুসরণ করবেন, আপনি জিতে যাবেন। কেমনে জিতে যাবেন আপনার জানার দরকার নাই, বুঝছেন কিনা? এভাবেই মুসলিমরা জিতে। এটাই ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আপনি আল্লাহকে সাহায্য করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন। এর বাইরে যখন আপনি প্লাস মাইনাস মিলাতে যাবেন, 2 যোগ 2 4 মিলাতে যাবেন, 2 যোগ 2 4 দিয়ে আপনি কাফেরদের সাথে পারবেন না, বুঝছেন কিনা? কেন? কারণ কাফেররা সারা জীবন তাদের ব্যয় করছে কিসের পিছনে? এই টেকনোলজির পিছনে, এই অস্ত্রের পিছনে। আর মুসলিমরা তাদের নিজেদেরকে তৈরি করেছে ইমানি শক্তিতে। আপনি দেখেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সাথে ব্যবসার কথা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এরপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? বৈশিষ্ট্যগুলো বলেছেন। তারা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করেছে? আত-তাইবুনা আল আবিদুনা আস-সাইউনা, এরপর আরো বলেছে আস-সাজিদুনা আর-রাকিউনা আল আমিরুনা বিল মারুফ। এই ধরনের মানুষ যারা, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন, এদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসা করবেন বলেছেন। এখানে একটা জায়গায় আপনি দেখাতে পারবেন না যেখানে মধ্যে বলা হয়েছে যে আপনি দিনের সাথে একটু কম্প্রোমাইজ করে স্ট্র্যাটেজিক্যালি যখন তারা এগিয়ে যাবে তখন তাদেরকে কি করা হবে? সাহায্য করা হবে। ফলে দিনের সাথে কম্প্রোমাইজ করা কখনো স্ট্র্যাটেজি হতে পারে না। এটা ভাই আমাদের খুব ক্লিয়ারলি কি করতে হবে? মাথার মধ্যে সেট করতে হবে। দিন দিনের মতো থাকবে, দরকার হলে আমাদের অধিকার আমরা কি দিব? ছাড় দিব। তারপরে দিনকে কখনো আমরা ভায়োলেট হতে দিতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى نفوسنا طرفة عين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد